আপনার হয়েছে ভাই ভাই একটু হারিয়ে আপনার প্লিজ। সবাই কত করি আওয়াজ বন্ধ করি। বিশাল আয়োজন, রাত্র অনেক আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আল্লাহ আপনাদের এই ধৈর্যের বিনিময়ে দুনিয়া আখিরাতে কামিয়াবির ব্যবস্থা করে দিয়েছেন। বয়ান শুরু করবো, রাত্র অনেক হয়ে গেছে। 5 মিনিটের জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। এখন নগদ 1500 100 যা করেন হাতে হাতে দিয়ে দিবেন। এর দ্বারা আল্লাহ পাক হায়াতে বরকত দিবে, কামাই রুজিতে বরকত দিবে, মুসিবত দূর করবে। আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দিয়ে দেন, সবাই হাতে হাতে নেন। ব্যাগওয়ালা দ্রুত হাতে, কোনো আওয়াজ দিবেন না। আমি তো বয়ান রেকর্ড করতে দেই না। কেন কষ্ট করে আসেন? এই রিভার্সটাও বলছে রেকর্ডিং বন্ধ করে দিয়েছি আমাদের ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য। আর আমার তো দেখতে নারী চলন বাতা, টিভি পাইলে তাল বানায়, এরকম আমাদের কিছু বন্ধুরা আছে না। এই জন্য বয়ান রেকর্ড করতে দিতে চাই না। কথা না বলে গুরুত্ব হাঁটেন, গুরুত্ব হাঁটেন। যারা দিবেন হাতে হাতে দ্রুত দিয়ে দেন। কথা বন্ধ করি, আপনারা একটু চুপ থাকেন। ইকো কমো, ইকো ফুল বলুন, বিভক্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজ 25শে মার্চ 2022। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি হামিদুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা মেয়র মহোদয়, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আপনারা যতক্ষণ ধৈর্য ধারণ করে বসবেন, চেষ্টা করব আপনাদের মুহাব্বতে দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলার। উঠা বসা করবেন না, তাহলে মোনাজাত দিয়ে দিব। হঠাৎ হাত তুলে দোয়া করে ফেলব, হাত তুলে ফেললে আর 1 বছরের আগে নামানোর সুযোগ নেই। মাহফিলে আসছেন বড় মোহাব্বত করে, কষ্ট করে। সবার জন্য আমার উপদেশ, মোহাব্বতের দাবি, মোবাইল বন্ধ করে কলমটা খুলিয়া বয়ান শুনে আমারও উপকার হবে, আপনারও ফায়দা হবে। মানলে আপনার লাভ, না মানলে আপনার বিষয়। আমার মোহাব্বতের দাবি করলাম। মোহাব্বতের মানুষ মোহাব্বতের ব্যক্তির কথা মানবে, এটাই মোহাব্বতের পরিচয়। বুঝে আসোটা না আসুক, এটা 1 নাম্বার। দ্বিতীয়, কেউ চিল্লা চিল্লি করবেন না। এখানে কোনো কিলাকিলি নাই, কোনো পিডাপিডিও নাই। যেখানে পিডাপিডি আছে, চিল্লা চিল্লি আছে, সেখানে যাবেন। আপনারা আবেগ দিয়া, চিৎকার দিয়া আমরা আলেমদেরকে অনেকের জেলখানায় ঢুকাইছে, অতএব চিল্লা চিল্লি কেউ করবেন না। ঠান্ডা মাথায় বয়ান শুনবেন, ভুল হইলে ধরাইয়া দিবেন, দাঁড়াইয়া বলবেন হাফিজ ভাই এই কথাটা কোরআন সুন্নাহর লাইনে নাই। ধরাই দিলে সবার সামনে ভুল স্বীকার করবো, তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাবো। এতে ইজ্জত আল্লাহ বাড়ায় দিলে, মোটেও কমবে না। 3 নাম্বার কথা, যারা মিডিয়া জগতে কাজ করেন, আপনারা 2টা ওয়াদা দিলে আজকে শুধু রেকর্ডিং এর সুযোগ হবে, শুধু আজকের জন্য। কয়টা ওয়াদা? যারা রেকর্ড করবেন তারা একটু আমার দিকে হাত তুলে কই একটু আমাকে ইশারা দেন, কারা কারা। ওয়াদা 2টা হইল, আজকের ওয়াজ রেকর্ড করলে যেভাবে আমি বয়ান করতেছি হুবহু ওইভাবে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। কালকে রংপুরের হুজুরের বয়ান, পারলে আয়াত নাম্বার দিয়ে দিবেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, এর উপরে আলোচনা, কোনো বিষয় নেই ইনশাআল্লাহ। আর সামনে কোনোদিন রেকর্ডিং করতে আসবেন না, এই 2টা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। বয়ান কাটবেন না, এতে মানুষ কষ্ট পায়। আসেন ভালোর জন্য, ভালোর জন্য কিছু খেদমত করেন। মানুষের বদদোয়া নেন কেন? মানুষের বদদোয়া বড় খারাপ জিনিস। আল্লাহ বদদোয়া থেকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন, আমিন। সূরা আলে ইমরানের আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। হাদিসের অংশে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। মাহফিলটা কোন দলীয় মাহফিল না, কোরআন সুন্নাহর মাহফিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের মাহফিল। বক্তাও কোনো দলের না, বয়ান করব আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে, কোরআন সুন্নাহর আলোকে। কোনো ব্যক্তির পা চাপা গোলাম হইয়া বয়ান করব না। আপনারাও আল্লাহ এবং রাসূলের তসিলে কি নিষেধ করছিলেন? আসতে বলুন তো। আপনারাও বয়ান শুনবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, কোন দলের পক্ষ হইয়া বয়ান শুনবেন না। এর দ্বারা নিজেও ক্ষতি হবে, দুনিয়াও শেষ হবে এক সময়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথাগুলো ঠান্ডা মাথায় বলতেছি, বুঝার চেষ্টা করবেন। কারণ বছরে একদিন আসলাম, তাও তো কত তুফান। এ জমিনে না থাকলে অনেকে খুশি, উত্তরবঙ্গে তো এমনি আসতে চাই না, বাধা দেওয়ার কি আছে, এমনি আসতে চাই, বহু কারণ। এরপর আপনাদের মহব্বতের নমুনা যদি দেখি, ভালোতে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের কেউ দাঁড়ায় বললেন, নবীজি দায়িত্ব কিভাবে, কার উপরে কতটুকু? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের জন্য যিনি কর্তা, মালিক, গার্ডিয়ান, সে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তানের দায়িত্বশীল পিতামাতা, স্ত্রীর দায়িত্বশীল স্বামী, ছাত্র ছাত্রীর দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকাগণ, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম খতিবগণ, ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি মহোদয় তার আসনের দায়িত্বশীল, সরকার বাহাদুর গোটা দেশের দায়িত্বশীল, আর গোটা উম্মতের দায়িত্বশীল হলো আহলে হক, উলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। আপনি আপনার শরীরের হক আদায় করবেন, কারণ শরীরের হক আছে, নফসের হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, আপনার আহলের আপনার উপরে হক আছে। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কেন দিয়েছেন, এগুলোরও একটা কাজ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। হাতের কাজ কি, চোখের কাজ কি, জবানের কি কাজ, কানের কি কাজ, আল্লাহর পক্ষ থেকে এগুলো নির্দিষ্ট করা। যারা এগুলো ঠিকমতো পালন করবে না, আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষ যদি বিডার হয়, ওই দিন মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানাইয়া বলে, আল্লাহ তখন অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার হুকুম দিয়ে দিবেন, এই তো কথা বলো, হাত কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগো ইয়া
goyat manchuni duzdida am lop goyat manchuni busida am chashm goyat chida am ghamza haram gosh goyat chida am samrul kalam হাত বলবে আল্লাহ যে ডিউটি করার জন্য দিয়েছেন হাত সে ডিউটি করে নাই হাত দিয়া কোরআন ধরবে কোরআন ধরিয়া কোরআনের মুহাব্বত অন্তরে নিবে হাতের দ্বারা নেকের আমল করবে মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে দ্বীনের কাজে হাত ব্যবহার করবে কিন্তু বান্দা হাতটাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে তোমার সুন্নত নবীর সুন্নতের বিরুদ্ধে হাত ব্যবহার করেছে চোখ বলবে হে মালিক চোখ দুইটা যা দেখতে তুমি নিষেধ করেছো তা দেখছে যা দেখতে বলেছো দেখে নাই এই চোখ দিয়া মাকে দেখবে সওয়াব বাবাকে দেখবে সওয়াব আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা আমল ওয়ালাকে দেখবে সওয়াব কোরআন শরীফ দেখবে সওয়াব বাইতুল্লাহ কাবা দেখবে সওয়াব আল্লাহর কুদরত দেখবে সওয়াব চোখ দিয়া বান্দা সওয়াবের কাজ তো করলই না বরং সারাটা রাত তোমার দেওয়া নিয়ামতের ঘুমটাকে হারাম করিয়া মোবাইলটা নিয়ে গুনাহ করে 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 সারা রাত নষ্ট করেছে আল্লাহর কাছে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ কোরআনেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন হে মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবারদের বাঁচাও কেন আকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ব্যবধান দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের গরমের মাত্রা হবে 3000 গুণ বেশি দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করার জন্য আমরা নরম নরম জিনিস ব্যবহার করি কেরোসিন দিয়ে খেরকুটা দিয়ে আগুনকে প্রজ্বলিত করি জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার ক্ষেত্রে প্রথমেই শক্ত জিনিস ব্যবহার করা হবে ওই শক্ত জিনিস হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন হাতে লাগবে তো হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা এটা আল্লাহ পাকের আগুন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর 1 সেকেন্ডের আগুনের শক্তি দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না আল্লাহ পাক এই জন্যই সতর্ক বার্তা দিয়ে দিলেন আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহার পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তৃতীয় দায়িত্ব পারলে তোমার বাড়ি ঘরের ডানে বামে প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও
অর্থাৎ অন্যায় গুনাহের থেকে বাঁচাও। চতুর্থ দায়িত্ব, যদি সময় থাকে দুনিয়ার উম্মত নিয়ে ফিকির করো। কিন্তু আজীব বিষয় হলো, আমাদের সমাজে কিছু আবেগওয়ালা মুসলমান, নিজের ফিকির নাই, পরিবারের ফিকির নাই, দেশের মানুষ নিয়ে ফিকির করে নিজে নামাজটা ঠিক মতো পড়ে না। নিজের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুন্নত নাই। আপন বোন বেপর্দায় কলেজে দৌড়ায়, আপন ভাই নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, স্ত্রী কোরআন পড়তে জানে না। এ নিয়ে আধা মিনিট ফিকির করার টাইম পায় না মুসলমান। গোটা দেশের মানুষের মধ্যে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে। ভালো করে কথাগুলো মনে রাখবারে যুবক ভাই, যতদিন পর্যন্ত তুমি নবীর আদর্শে আদর্শবান হইবা না, ততদিন পর্যন্ত তোমার হাতে কসম আল্লাহ, কালেমার কথাটা আল্লাহ দিবেন না। ভালো করে মনে রাখবা। শুরুতে বলছি, ভুল হইলে দাঁড়াবা, প্রশ্ন করবা, জবাব দিবে। আর যদি বলো সঠিক, তো মেনে নিবা। মানতে যদি অ্যালার্জি থাকে, সমর্থন দিবা। সমর্থন দিতেও যদি কোনো অ্যালার্জি থাকে, তাহলে চুপ থাকবা, বিরোধিতা করে কপাল করবা না। ভালো করে মনে রাখবেন, যেই মানুষটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মদিনাওয়ালার রঙে রঙিন না হবে, কসম করে বলছি আল্লাহ, হাজারো লাখ বার যদি স্বপ্ন দেখো ইসলামের পতাকা উড়াইবা, কসম আল্লাহ, নবীর দুশ্মন সুন্নতের যারা জবাই করে, এদের হাতে আল্লাহ কালেমার পতাকার দায়িত্ব দিবেন না। মনে রাখেন ভালো করে, এটি ঔষধ। যারা মনে করে অসুবিধে কি, আস্তে 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 দিনের উপরে চলবো, আস্তে আস্তে সীমা কত বছর, করোনায় সব শেষ হয়ে যেতেছে, আর কত। বড় বড় বাহাদুর সব বিদায় হয়ে যাইতেছে রে ভাই। কয়দিন এই দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবা? টুকটাক যা আমল করিয়া একটু সামনে আগাইবা, ইন্টারন্যাশনাল বেঈমানি চক্রান্ত সকলের পকেটে পকেটে জাহান্নাম ঢুকায় দিয়েছে। বলেন তো কি বলছি? জি, বরকতের মোবাইল। যারা আরামের ঘুম পর্যন্ত নষ্ট করেন এই গজবের মোবাইলের কারণে। এই গজবের মোবাইলের কারণে আজ তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস করে ফেলেছো। আল্লাহর দেওয়া নিয়ামতের রাতের ঘুমটাকে নষ্ট করে শরীরটাকে ভেঙে ফেলেছো। চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। এই মোবাইলের কারণে তুমি মায়ের ধমক দিয়েছ, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছ। এই মোবাইলের মায়া করিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছ। শিক্ষক বলেছে ক্লাসের ভেতরে মোবাইলটা চালাবি না, বন্ধ রাখ। মাস্তানিয়ার বেয়াদবির চরম সীমায় গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের দল তৈরি করেছ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। লিখে রাখে আমার কলিজার যুবক,
আসমান থেকে আল্লাহর গজব তোর কপালে আসবে, মরার পরে নয়, মরার আগেই অপেক্ষায় থাক। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবি, খোদার কসম 3 বার করে বললাম, আল্লাহর আসমানি ডাইরেক্ট গজব তোর কপালে আসবে, মরার পরে নাকি মরার আগে? বলো। যদি কথা মিথ্যা হয়, আমি মরিয়া গেল কবরে গিয়া থুতু নিক্ষেপ করে আসবি, মিথ্যা বললাম কেন? মাস্তানি করিস না, চালাকি সব জায়গায় চলে না, বেয়াদবি সব জায়গায় চলে না। আন্দোলন করার আর জায়গা পাইবি না। যে শিক্ষক তোরে চূড়ান্ত মূর্খ থেকে মানুষ বানাইল অক্ষর জ্ঞান দিয়া, তার বিরুদ্ধে আন্দোলন। এই মোবাইল লেখাপড়া ধ্বংস করে ফেলল। এই মোবাইলের কারণে আজ মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, এমবি খরচ করবি কেমনে? এই মোবাইলের মনে হয় জানো তোমাকে চূড়ান্ত বেয়াদবের সীমা রেখা পেরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, খবর নেই। 40 বছর পর্যন্ত আমার যুবকের চেহারাটা থাকবে বড় উজ্জ্বল, তাকাইলে লাগবে মায়া, থাকবে মোহাব্বত। আজকে সেই মোবাইলটা চালাইয়া রাতের ঘুম নষ্ট করিয়া 25 বছরের মধ্যে চেহারাটা নষ্ট করেছ। আমেরিকান মেডিসিন যদি লাগাও, চেহারা আর ভালো হবে না, বরং দিন দিন আরো নষ্ট হয়ে যাবে। রাতের ঘুম ছিল সমস্ত জগতের মানুষের জন্য একটা মহা ঔষধ। এই আরামের ঘুমটাকে নষ্ট করেছো গুনাহ করে করে, মোবাইল চালাইয়া। মসজিদে গেছো, সেখানেও মোবাইল। মোবাইল না দিলে ভালো লাগে না, প্রয়োজনে দুনিয়ার আর কিছু লাগবে না, খানা চাই না, ঘুম চাই না, মোবাইল চাই। আমি এমন কোন দোয়া নাই, মোনাজাত নাই, বলি না হে মালিক, মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করে। এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মা বাবার হক আদায় করে না। এই মোবাইলের কারণে স্ত্রী স্বামীর হক, স্বামী স্ত্রীর হক আদায় করে না। এই মোবাইলের কারণে শিক্ষক ছাত্রদের হক আদায় করে না, ছাত্ররা শিক্ষকের হক আদায় করে না। আমার বয়ান ইউটিউবে অভাব আছে, আজকের তার রেকর্ড না করলে কি পরিমাণ কবিরা গুনাহ হবে। অথচ তোমরা পাইছি বহু বছর পর, তোমরাও পাইছো। মহাব্বতে উচিত ছিল মন ভরিয়ে দেখবা আর কথা শুনবা। তুমি আমার বয়ানে লাগাই দিয়া তুমি মোবাইল নিয়ে অন্য মনস্ক হইয়া ব্যস্ত হয়ে বললা। মেহমান বাড়ি দাওয়াত দিয়া ঘরে ঢুকায় যদি মাঝখানে পর্দা দিয়া কয়, আমি মহিলা না যদিও হিজলা, আমের পর্দার বাইরে হয়ে আমার সাথে আলাপন শুরু করে, পর্দার আড়াল হইয়া কথা বলতে হবে। অবস্থায় আমি মেহমানকে দাওয়াত দিয়া তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়, এটা আদব না। আল্লাহ আমাকে সবার আগে হেদায়াত দান করুন। আপনারও লাগলে আপনারা কইয়া, কারণ দোয়া করলেও জানো। দোয়া করছিলাম মসজিদে আল্লাহ ভালো করুন, মাদ্রাসা খুব ভালো জিনিস, এই মসজিদে টাকা দিবেন, নামাজ পড়বেন, এই মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন, লেখাপড়া ভালো। 6 মাস পরে যদি টের পাওয়া যায় ওখানে কোনো আকাম হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, তাহলে আমার দোয়া দোষ। এই রংপুরের মুসলমান, আমি দোয়া করাটা দোষ। তাহলে এহসান নিয়ে অ্যালার্জি করিয়া ফেসবুক গরম করলি কেন? কি মহাব্বতে করছো?
না হিংসার দাবানলে নিমজ্জিত হইয়া কোন মুনাফিকের পা চাটা গোলামি করেছ? এই জন্য হেদায়েত তঙ্গ লাগবে আল্লাহ দিয়া দিন। তোমরা কইলে কো, আমার দামি আগে চাইলে। আল্লাহ আমারে হেদায়েত দান করে। ফেসবুকে তো আমারে জেলখানায় আর কম ঢুকাস নাই, কতবার ঢুকাইছ আর বাইর করছ। বউ মাইয়া বোলা নিয়ে কম লেখা লাগস না, আর বাদ আছে কি কম। চরমনের দালালি করি, কৌমির দালালি করি, কণ্ঠ বিক্রি করে খাই, এলেম নাই, আমল নাই, আর কি বাদ আছে কম। আর কত করবি? তবে একটা প্রশ্ন, তুমি আমার বিরুদ্ধে ফেসবুকে লিখিয়া তোমার সম্মান বেড়েছে কতটুকু, আর আমি হাফিজুর রহমানের সম্মান কমছে কতটুকু, একটু আমাকে বলে যাও, আমি খুব খুশি হব। মানুষ তো পাগলও নিজের ভালো বুঝে, পাগলে আগুনে হাত দেয় না কেন? পুড়ে যাওয়ার পর। তুমি কি পাগলের থেকেও খারাপ হয়ে গেল? এই যে আকামগুলো করছো, তোমার কি লাভ হয়েছে? মানুষ তো লাভের জন্য করে। হাটহাজারের হুজুরের গালি দিছো ফেসবুকে, চরমনের গালি দাও, তাবলীগের গালি দাও, কওমির গালি দাও। আচ্ছা, কারে খুশি করার জন্য গালি দাও বলো তো বাবা? আজকে বাড়ি গিয়ে তোমার মায়ের থেকে একটা অ্যান্সার নিই যে আম্মা জান, আজকে হাফিজ ভাই কথা বললো, তোমার মা যদি রায় দেয় তাহলে আমি কসম করে বলছি তুমি যত পারো মাইক্লিয়া বিরোধিতা করলে তোমার কোনো ক্ষতি হবে না। শাস্তি টাস্তি আল্লাহ যদি দেয় সেটা মরণের পরে কেয়ামতে, কিন্তু মা যদি অনুমতি দেয় তোমার দুনিয়াতে কোনো গজব হবে না। কিন্তু এটাও লিখে রাখো, তোমার মা যদি আসলেই মা হয় তাহলে বলবে কোন হুজুরের বিরুদ্ধে বলিয়া বরদোয়া দিবি না, কানে ধর, তওবা কর। কোন মা চায় না তার সন্তানটা খারাপ হয়ে যায়, কোন মা চায় না সন্তান কারো সাথে তর্ক করুক, ঝগড়া করুক। আর আলেম, কোন মহিলা চাইবে না আলেমের বিরুদ্ধে লেখবি, কোন মা চাইবে না তার সন্তানের উপরে কোন আলেমের বরদোয়া আসুক। বরদোয়া তো হাত তুলে করতে হয় না, মনে কষ্ট আসছে বরদোয়া শেষ শুরু হয়ে গেছে, মনটা খুশি হয়েছে তোর আচরণে, দোয়া শুরু হয়ে গেছে। আমি হাফিজুর রহমানের এলেম নাই, তোর ফেসবুকে লেখা লাগবে কেন? আমি প্রতিদিন বলি আমার এলেম নাই, আমার আমল নাই, তবে একটা পুঁজি আছে, আমি বেয়াদব না, কারোর সাথে জীবনে বেয়াদবি করি না। কোন আলেমের বিরুদ্ধে একটা কলম ধরো দূরের কথা, জিব্বা নাড়াইয়া কখনো কিচ্ছু এই পর্যন্ত জীবনে বলিনি। যদি তোদের ধান্দা থাকে কোনো কিছু বলছি কিনা, না আলেমের বলি নেই, যারা আলেমের অন্ধ ভক্ত তাদেরকে বলেছে। কারণ ইসলামে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। ইসলামে ভক্ত হতে হবে চোখ আর কান খোলা রেখে। কিভাবে? জীবনে যা করি, তাবলীগ করি, চরমনাই যাই, হাটাজারি যাই, দেওবন্দি যাই, আলিয়ায় পড়ি আর কওমিতে পড়ি, চোখ কান খোলা রেখে স্লোগান থাকবে দুইটা, গোলামি করি আল্লাহ, আদর্শ মানব মদিনা। এই দুই স্লোগান ঠিক রাখিয়া পীর ঠিক থাকলে মানি, পীর যদি এই দুই স্লোগানের মাপকাঠিতে ঠিক নাই মানি না। তাবলীগ ঠিক আছে মানি, তাবলীগ ঠিক নাই মানি না। আলিয়া ঠিক আছে মানি, ঠিক নাই মানি না। কওমি মাদ্রাসা আছে মানি, ঠিক নাই মানি না। যেখানেই যাই, চরমনাই যাই আর জিকির করি আর পীরের কাছে যাই আর তাবলীগে যাই, সবসময় স্লোগান দুইটা, কারো গোলামি করি না, গোলামি করি আল্লাহ, কোন পীরের তরিকা মানি না, তরিকা মানি মদিনা। কোন ভয় নাই, কোন ভুল যদি বলি তুমি সাহস নিয়ে দাঁড়াও, সামনে আসো নিরাপদে। তোমার কত অ্যালার্জি ঢুকানো ছিল অন্তরে, আসো, আজকে আমি তোমার সব জবাব দিয়ে যাবো। আজকে রংপুর থেকে আসো, আমাকে নিয়ে তোমার কত অ্যালার্জি, তোমার নেতারা কি তোমারে বুঝাইছে, আসো। আমরা কোন নেতার গোলামি করি না, কোন দলের নেতার গোলামি করি না, কোন হুজুরের গোলামি করি না, গোলামি করি আল্লাহর, তরিকা মানি, আদর্শ মানি মদিনা। একটা বয়ানও যদি পাও খুঁজা যে চরমনায়ের মুড়ি দেওয়া যদি বইলা থাকি, কোন বয়ানে যদি
পেয়ে থাকো, বলছি তাবলিগে গিয়া চিল্লা লাগা, নাইলে জান্নাত নাই। যদি পাও ধরায় দে, কোটি মানুষের সামনে কানে ধরে উঠবস করে তওবা করবো। বের কর। কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে, প্যান্ট শার্ট টাই পরলে জাহান্নামে যেতে হবে, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যেতে হবে, 20 রাকাত তারাবি না পড়লে জাহান্নামে যেতে হবে, আলহামদুর পরে জোরে আমিন আস্তে আমিন না বললে জাহান্নামে যেতে হবে। এইরকম যদি বলে থাকি তাহলে বোঝা যাইব আমি কোন ব্যক্তি খুশির জন্য এগুলো বলতেছি। আর যদি বলি না আল্লাহর জন্য বলি, নবীর জন্য, তাহলে যারা আল্লাহ মানে নবী মানে তাদের গুণগান গাওয়া এটা ইমানের পরিচয়। মাঝে মাঝে ধাক্কা লাগাও না, বাপ দাদার কেচ্ছা কই, আমগো বাপ আর দাদারা কেচ্ছা কওয়ার মতো বুজুর্গ ছিলেন, যাদের কেচ্ছা কইলে বেনামাজি নামাজি হয়, যাদের কেচ্ছা বললে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। আজকে তোমাকে কুড়িগ্রামে ইস্তেমায় গেছি জীবনের প্রথম, এমনি আলাদা মাঠে গেছি বহু আগে, আজকে ইস্তেমায় বয়ান করছি, অনেক ভিড়াভিড়ি কষ্ট করে আসলাম। চিন্তা করলাম এত বিশাল ইস্তেমা, একজন আল্লাহর বান্দা জাকিরিন বান্দা ওখানে ছিল, তার বরকত আজকে কোটি মানুষের সমাগমের রাস্তা খুলে যাইতেছে। মনে রাখবা, মানুষ যখন আল্লাহর গোলামীর দিকে মানুষকে ডাকবে মানুষ আসবে, নিজের দিকে ডাকলে আসবে না। আচ্ছা যুবকেরা বলো, মুরব্বী তো আজকে ওয়াজ নাই, সব যুবক। যুবকেরা আমাকে বলো তো, আমার এলেম নাই, আমল নাই, কণ্ঠ আছে, এই তো তোমাকে কোন তোমার মহব্বতের কেউ বসাই ওরা কুয়াকাটার অশুনবি না। আর তোমাকে কি, তোমার লাইনের বক্তারা তো ওপেন বলে, তোমাদের লাইনের বক্তারা তো নাম লইয়া ওপেন বলে, জুতা লইছে দেখো না, কোরআন শরীফ টেবিলের উপরে লইছে জুতা। যাই হোক, আচ্ছা বলো তো, কণ্ঠ এটা কার নেয়ামত, কার নাম? ভাই দালালি করো না, আল্লাহকে খুশি করার জন্য বলো, কণ্ঠ এটা নেয়ামত না গজব? কে দান করছেন? কেন তোমরা আব্বায় দেয় নেই? আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর পেয়ারা বান্দারা কি খুশি হবে না বেজার? খুশি হইয়া কি নাউজুবিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলিয়া কি বিরোধিতা করবে না সহযোগিতা? কণ্ঠ যদি নিয়ামত মনে করো, তুমি তোমার দল ভাগ করো কেন? মুসলমান হিসাবে তোমার দিলে মায়া লাগাইতে পারো না? যে এই লোকটা তো কোন দালালি করে না, মানুষকে তো নামাজি বানায়, এর দ্বারা তো দিনের দিকে মানুষ আসে, সমস্যা কি? তা তুমি বিরোধিতা করো কেন? তুমি তো প্রশংসা করার উচিত ছিল। হ্যাঁ, ভুল তোমারও হতে পারে, আমারও হতে পারে, রসুলের হাদিস সমস্ত বনিয়া তোমরা ভুলের মধ্যে নিমজ্জিত, রসুলের হাদিস। তবে ওই ব্যক্তি ভালো যে ভুল স্বীকার করে, তওবা করে। ভুলে আসো, ধরাই দিবা হাফিজ ভাই, আমি তো আর তোমাকে বড় হুজুর না, একেবারে বিশাল টাইটেল টুইটেল আবা কাবা লাগাইয়া পাগড়ি বাইশা তসবি টসবি ভয়ে যাওয়া যাইবে না, ফু দিলে কেন না জইলে ফিরে ছাই হয়ে যাবে, এরকম তো কিছু না। লঙ্গি করা হুজুর তোমার ভাইয়ের মতো। তুমি আমাকে প্রশ্ন করলে হাফিজ ভাই, এই যে কত সেদিনও বয়ান করছি ঢাকা, বয়ানের শেষে কয়েকটা যুবক স্টেজে আছে, আমি মুসাফা দিছি, লাইন দিয়ে বাম দিক দিয়ে সে ডান দিকে গেছে, মুসাফা করলাম, মুসাফা শেষ, আমি গাড়িতে উঠবো, স্টেজে কয়েকটা যুবক আইসা আমার সালাম দিয়ে, একটা হুজুর না বুঝা বহু অন্যায় আপনার বিরুদ্ধে লেখছি বলছে, আমাকে মাফ করে দেন। 3টা যুবক। আমি বলছি ঠিক আছে, কারণ আপনি বলেন জবান দিয়ে তোমাদেরকে মাফ করে দিলাম, সমস্যা নাই, আল্লাহ আপনাদেরকে ভালো অবস্থায় চলে, আল্লাহ রাস্তা পেলে দেন। না হবে না, বলতে হবে আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। শোনো, আর একটা বলি, কান খোলা আছে যুবক, ভুল কইলি দাঁড়ায় যাবে,
তোরে যদি কেউ কিছু করে হের লাগে আমি বুঝবো, তোর কোনো ভয় নেই। একজনের প্রতি আর একজনের মায়া, ভালোবাসা, মোহাব্বত এটা তৈরি হয় কোথায়? মাথায়। কোথায় কোথায়? একজনে আর একজনকে ভালোবাসে না, এই যে ভালোবাসাটা তৈরি হয় কোথায়? অন্তরে। কোথায়? অন্তর দেখা যায়, এই অন্তর ধরা যায়। আচ্ছা, তো অন্তরকে কন্ট্রোল করেন কে? সবাই একমত? সবাই একমত? তাহলে অন্তরে কারো প্রতি মায়া হওয়া, মোহাব্বত হওয়া, এটা তৈরি করেন কে? তা আল্লাহরে করতে না কিছু যে আল্লাহ এই লোকটারে এত দৌড়াইতেছি, কিন্তু রংপুরে গিয়ে এত মানুষ, খাওন নাই, তবারক নাই, ও আল্লাহ মানুষটির অন্তরে তুমি এত মায়া দাও কেন? আল্লাহরে কিছু কইতে না, আমার এখানে দাও কেন? আমার দিকে বাঁকা নজরে তাকাও কেন? আমি কি বাক না ভাবলো? আমি কি জাদু দেই না মন্ত্র দেই? আল্লাহ রেখো যে আল্লাহ তুমি অন্তরের মধ্যে মায়া, যে গালি দিছ হে আইসো আওয়াজে কহ, যে আমার বিরুদ্ধে সবসময় কথা কও, তোর আওয়াজে আইসো না, শিকাগলিতে তো দাঁড়ায়া বয়ান শুনতেছ, তুই আইসো কেন? তোরে তো আসার উচিত ছিল না। সেও আইসে, যাই দেখি কি কর, ঠিক না? আরে তুই যত বিরোধিতা করো, তোর ফ্যামিলির খবর লা, কেউ না কেউ হাফিজুর রহমানের বয়ান শুনে মোবাইলে খবর লা, এরপর একদিন দাওয়াত দিস, এমনি অজের লেগে তোর লগে সেলফি উঠানো, এখন তো সেলফি উঠানোর লেগে জামা ছিঁড়ে রয়েছে এক জায়গায়। আরে মোহাব্বত, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করুন। আমার এই সহজ কথাগুলো যুবকদেরকে বুঝাইতে পারলাম? মুরব্বীরা বুঝছেন? আপনারও কোনো কাম নাই, খালি দোয়া করবেন আর বিড়ি টানবেন। কি আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আপনারা থাকবেন না কিছুক্ষণ? আমি কিন্তু আপনাদের দেশে আসার আগে শর্ত দিয়েছি 12টার আগে বয়ান শেষ করতে হবে, আর আজকে উঠছি 12টার আগে আগে। অতএব আপনারা দোয়া করলে, ধৈর্য ধরলে কিছু বয়ান চেষ্টা করবো শোনালেন। যদিও খানা হয় না এখনো, কপালে আছে কিনা তাও জানা নেই। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। হ্যাঁ, না খাই মরো। ভাইরা আমার, সামান্য থেকে সামান্য একটা ছোট আমল আল্লাহ তাআলা নাজাতের দরওয়াজা খুলে দিবেন ছোট আমলের দ্বারা। পায়ে ধরে 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 নরম ভাষায় সারাটা জীবন সারা দেশের মুসলমানের বয়ান করিও, মুসলমান ভাই নামাজ করো 5 বেলা, মা বাবার খেদমত করো, টুপি পরো, দাড়িটা লম্বা করো, সুযোগ পাইলে নফল পড়ো, কাজা নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, আলেমদের ভালোবাসো, দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, জবানকে হেফাজত করো, মোহাব্বত নিয়ে চলো। এইভাবে নরম হইয়া বুঝানোর পরেও মাঝে মাঝে আবার মাপ চাই, কষ্ট পাইলে মাপ কইরা দিয়ে আবার মোনাজাতে বলি, আল্লাহ দয়া করে মাফ করে দেন, ভুল ত্রুটি নিয়ে যেন মরণের বিছনায় না যাই। এত ভাবে নরম হইয়া বুঝাইয়া বয়ান করার
হওয়ার পর এরপরও কেন বান্দা তুমি যুবক নবীজির মোহাব্বতের আদর্শের দাড়িতে কেন রাখো না, নামাজ পড়ো না, নবীর তরিকায় কেন পর্দা করো না, হালাল খাও না, মা বাবারে কেন মানো না? এত বুঝানোর পরও মানুষগুলোকে লাইনে রাখা যায় না। এর মধ্যে আবার কাটা গায়ে লবণের আঘাত। আমাদের বরিশালে বলে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনি ইবাদত করতে আগ্রহী না, পাও ধরিয়া ধরিয়া মানুষের মসজিদে ঢুকানো যায় না। এত বয়ান পায়ে ধরিয়া মুসলমানের করলাম, এই বয়ানগুলো যদি কোনো হিন্দুদেরকে করতাম এরা 1 বছরে কালেমা পড়ে গোলামি করতে বাধ্য হয়ে যাইত। অথচ মুসলমানের কত বিনয়ী হইয়া, নরম হইয়া, ছোট হইয়া বয়ান করি। আমার এলেম নাই, আমল নাই, ও ভাই কার কি আছে নাই দেখার দরকার নাই। দেখো আমার মদিনার রঙে রঙিন হওয়া যায় কিনা। কারণ তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তুমি আজ আমাকে কেন আলাদা করো, কেন তুমি আজ আমাকে ভাগ করো? আমি এই দলের, তুমি আর এক দলের। আমার টুপি তোমার টুপি আলাদা, আমার দাড়ি তোমার দাড়ি আলাদা, আমার পোশাক তোমার পোশাক আলাদা, আমার জিকির তোমার জিকির আলাদা, আমার মাদ্রাসা তোমার মাদ্রাসা আলাদা, আমার মসজিদ তোমার মসজিদ আলাদা, আমার ইমাম তোমার ইমাম আলাদা, আমার মুয়াজ্জিন তোমার মুয়াজ্জিন আলাদা, আমার হুজুর তোমার হুজুর আলাদা। এগুলো কেন ভাগ করো? সবগুলোর মূল টাওয়ার হলো মদিনা। ওরে ভাগ যদি করতে চাও, ভাগ করবি কে নবী মানে, কে নবী মানে না, কে আল্লাহ মানে, কে আল্লাহ মানে না, এইটা নিয়ে করবা ভাগ। কে নবীর সুন্নতির মালা গলায় লাগায় আর কে সুন্নতির জবাই করো, এগুলো ভাগ করো। কিন্তু নবীর সুন্নতের টুপি যে পরবে সে আমার আপন, নবীর আদর্শ যারা মানবে সে আমার আপন, চিনি আর না চিনি। কেন তুমি ভাগ করো? আবার কি এক জ্বালায় বললাম, শেষ যুগ আইসা গেল নাকি? মদিনার ওয়ালা নবী বলছেন উম্মতের দল, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচান তেমন কঠিন হয়ে যাবে। আপনাদের ধারণা থাকলে বলেন সেই কঠিন সময়টা আর কত বছর পরে আসবে? বলুন, আধা মিনিট চিন্তা করেন, এরপরে বলেন কয় বছর পরে আসবে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা চলতেছে, তার নমুনা কি আছে আপনার হাতে? মোবাইল। আরে শুনেন, এটা তো কিছু কঠিন থেকে কঠিন। শুনেন, আমি কয়েকটা নমুনার কথা বলছি। আল্লাহর মহব্বত নিয়ে, পয়গম্বরের মহব্বত নিয়ে বলছি রে ভাই, আমার অন্তরের খবর তো আল্লাহ জানেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছিলাম, পুরীর মুসলমান যদি বলো হাফিজ ভাই নাই ইমাম গো পাও ধরো, আর নামাজ ছাড়বো না, বল আমি নিচে নেমে পাও ধরতে রাজি। কারণ আমি কোন দল বুঝি না, আমি বুঝি মদিনার রঙে রঙিন হও। প্রয়োজনে আমার রুমাল দিয়া তোমার পাও মুছে দিব। তুমি আমার নবীর আশিক, আমি ওই নবীর আশিক। দুনিয়াতে তুমিও আসছো যেইভাবে, আমিও আছি সেইভাবে। তোমার আশা আমার আশা এক নাকি রংপুরের মানুষ লঙ্গি পরে আছেন? তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি যেভাবে দুনিয়ার থেকে যাবা আমিও যাব, তাও এক। কাফনের সংখ্যা হবে 3টা, মহিলার হবে 5টা, তাও এক। কালার হবে আলাদা।
ভাই কাফনের কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরে রাখিয়া বিদায় নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরকেও সেই প্রশ্ন করা হবে। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনেরাও যেই প্রশ্ন, পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরকে সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্নের মধ্যে আসেনি তুমি কোন দলের দালাল, তুমি কয় টাকার মালিক, তোমার চেয়ারের দাম কত, তুমি কোন দলের নেতা, কোন ভেদাভেদ নাই। মায়ের কোলে যেমন ছিলাম সবাই এক, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে মুনি, সব ছিলাম শিশু। কারো কপালে লেখা ছিল না কে আলেম হবে, কে বক্তা হবে, কে শ্রোতা হবে। আবার একদিন কাফনের প্যাকেট যেদিন হইবা, ওদিন সব বিলীন হয়ে যাবে। কে হুজুর না, কে বিধর্মী, কে মুসলমান। কাফনের প্যাকেট হয়ে গেলে আর বুঝার উপায় নাই কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? তওবা করো না আর জীবনে গানের তার কানে লাগে না। মোবাইল যদি শুনতে চাও, আজকে বাসায় গিয়া ইউটিউব খুলিয়া মক্কা শরীফের ইমামের তেলাওয়াতের আওয়াজ কানে লাগা, মদিনা শরীফের ইমামের তেলাওয়াত এক সপ্তাহ শুনবি, 5 মিনিট করে, একদিন নিজেই বলবি আল্লাহ আমারে মাফ করে দাও, আর গানের আওয়াজ কানে দিব না। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। বাসায় গিয়ে তো আর ঘুমাইলেন না আপনারা? কি ঘুমাইলেন? ঘুম আছে বাংলাদেশে? সব মোবাইল নিয়ে গেছেন। রাত্র 3টা কখন বেজে গেল মোবাইলওয়ালার খবর নাই। চান্দি গরম হয়ে গেছে, মিসকল আইয়ে না কেন? শীতের রাতে ঘুম হয় না। আম্মা জান বলে এখনো রাত, মোবাইলের বাতি জ্বলে কেন, ল্যাপের ভিতরে ঘুমাস না কেন? মা তুমি আমার ওয়াজ করিও না, তুমি ঘুমাও।
আমি মিস কল না পাইয়া আমার চোখে ঘুম আসবে না রে। মিস কল না কখন পাইবে অপেক্ষায় রাত কাটায় দিল, ফজরের নামাজ পড়লো না। কখন 1 মিনিট কথা বলতে পারবো, কলিজাটারে ঠান্ডা করো, এই চিন্তা করিয়া কত আর সজাগ থাকা যায়। ফজরের আজান দিবে দিবে ভাব, শয়তান কানে গিয়ে কয় আর কত খুশি কথা হয়ে যা বিছানার উপর। হঠাৎ মোবাইলটা হাত থেকে পড়ে গেল, বিছানায় পড়ে গেল। কখন আজান হলে কামত হলো খবর নেই, কিন্তু কান সজাগ। আমার মিস কল কখন আসবে আমার মাথা গরম। একটু চোখ খুলে আর মোবাইল দেখে দেখে খবর নাই। এরকম অপেক্ষা করতে করতে সকাল 9টা বেজে গেল, খবর নাই। হঠাৎ করে কানের মধ্যে কে যেন আওয়াজ দিছে, বাড়ির নিচতলা থেকে আওয়াজ, ওই লাভি। সজাগ হয়ে গেছে, আমার আই লাভ ইউ কে কইল, চিৎকার দিয়া 2-3 বার কইল আই লাভ ইউ। ঘুম ভেঙে গেছে, মাথা গরম, শীতের ঘুমের গুল্লি মারি একটা পালাইয়া মোবাইলটা হাতে নিয়ে জানালা তুলে নিচে দিয়ে তাকায় দেখেন বুড়া চাচা দাঁড়ায় রয়েছে। কেউ চাচা এই সাত সকালে আপনার কি হালাত? সিল্লাইয়া আই লাভ ইউর কথা কে কইল? মাথার ভিতরে তুর্কি নিয়ে দাঁড়ানো। কেউ চাচা এত আওয়াজ? তুর্কির ভিতরে কি লেবু লেবু। ও আওয়াজ দিছে কাকা, আমি দিছি এই লেবু। খবরদার, আপনি এই লেবু কইছে, আমি শুনছি আই লাভ ইউ। পাগলের মতো হয়ে গেছে, মোবাইল চালায়, চেহারা নষ্ট হয়ে গেছে, ঘুম নাই খানা নাই। অতএব আজকে যদিও ঘুমাও না, তবে এখানে বসে থাকবা, রসুলের কথা মতে যতক্ষণ বসে থাকবা ফেরেশতারা অনবরত আমল নামায় লিখতেই থাকবে। একটুখানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ কয় বেলা? শুধু জুমার দিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে? কি হবে? হবে বলার পরে যদি না পড়ো কেমন শাস্তি হবে? রেডি হয়ে যাও, পালাইয়া যাবি কইরে মুমিন। তুমি কত পাওয়ারওয়ালা বাহাদুর, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। যেই নমরুদ আবার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের আমার আল্লাহ সাইজ করার জন্য কি পরিমাণ আসমানের ফেরেশতা পাঠাইছেন জানেন? একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, এত দামি সে গালে জুতা লাগলে মোবারক না করলে ইজ্জত থাকে। নমরুদ্দা জুতার বাড়ি খেয়ে কয় জুতার ভিতরে এত বরকত, এর আগে যদি টের পাইতাম জুতা মাথায় বাঁধতে দিতাম। জুতার বাড়ি লাগলে মাথা হিমেল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জুতার বাড়ি বন্ধ করলে মশার মিস করে মাথা গরম হয়ে যায়। নমরুদ বলে কর্মচারী বেতন দিব, জুতার বাড়ি দেওয়ার জন্য আলাদা কর্মচারী রাখো। কর্মচারী জুতার বাড়ি যত জোরে মারবি বেতন বাড়ায়, তুমি জোরে মার। কর্মচারী কয়েকদিন
কাজ করার পরে বলে আর আমি একা পারি না, আমার খানা আছে, ঘুম আছে। তুই খা না হয় মর, তবে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কর্মচারী আরো 2-3 জন রাখা লাগবে, রেখে নিয়ে তারপর জুতার বাড়ি আমার লাগবে, কারণ জুতার মধ্যে এত শান্তি আমি বুঝতে পারি নাই। মাথার সাথে লাগাইতে দেরি, মাথা ঠান্ডা হতে দেরি না। তুই যে একটা গ্রামের কথা আছে না, কি জানি একটা কথা আছে, শুকরের ছেলে রতন এসে রতন আর শুকরে সিনে নাপা। এরে নবীর উম্মতের দল, ওই নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, যেই ফেরাউনের লাশ আজও মিশরে পড়ে আছে, মাটিও গ্রহণ করে না, মশামাছিও গ্রহণ করে না। সারা দুনিয়াটা খুঁজো, কোন বেঈমানের ঘরে একজন ফেরাউন নামের সন্তান পাওয়া যাবেনি। আল্লাহ দেখায় দিলে নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবে। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। কারণ আপনাদের রংপুর, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের মানুষ বুঝাবার জন্য বলি, যদি আল্লাহ না করুন সব হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়, আপনাদের কোনো প্রশ্ন করা হবে না। তবে ভালো করে লিখে রাখেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ও বাবা, আপনার সন্তান, ছেলে মেয়ে যদি বিপদে পড়ে, আও স্বামী, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে, আপনাকে জবাব না দিয়া কদম বাড়ানোর উপায় হবে না। সন্তান কেন অপরাধ করলো, বাবা আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলে, সব সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। মরণ থেকে যতই বাঁচাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, কেমন এক জমানায় পড়ে গেলাম, আর ইমান বাঁচান বড় কঠিন। আমরা পাও ধরে কই নামাজ পড়ো, পারলে সুযোগ পাইলে নফল পড়ো, সুযোগ পাইলে কাজা নামাজ পড়ো, সুযোগ পাইলে কোরআন পড়ো, সুযোগ পাইলে আল্লাহর নামের জিকির করিও। কারণ একটা নেকের টান পড়লে কিয়ামতের ময়দানে উপায় হবে না। ছোট ছোট নেকের কারণেও কিয়ামতের দিন আল্লাহ মানুষের জান্নাত দিয়ে দিবে, আবার অনেকে ছোট ছোট গুনার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের একটা বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, ওই গুনাহগার জাহান্নামী আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে, পানির পিপাসায় ছটফট করে। জাহান্নামী নারীটা হঠাৎ কুকুরের দিকে তাকাইয়া অন্তরের মধ্যে একটু মায়া লাগলো, দৌড়াইয়া পানির কূপের নিকটে হাজির। ওই নারী, জাহান্নামী নারীটার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মাথায় ছিল ওড়না। আজকে মুসলমান একটা জাহান্নামী গুনাহগার বান্দি রাস্তায় ওড়না পরিয়া বের হয়, আর আজ আমার মুসলমান হাজী সাহেবের মেয়েটা ওড়না পরে না, গলার মাফলা বানায়া দৌড়ায়। আছে না না? তোমার না বোন লাগে, তা তুমি সেই বোনের উপকার করো না, ক্ষতি করো কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়,
অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নাবিরতে পরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারী ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। শত্রু খাসলাত মর্দে না দারা নিশা সোবত সবিয়া রকবাত বাজনা। এই দেখছেন নি আমারে লাগাই দিয়ে এরা বাড়ি কইলাম খানা দানা খাই না, তাহলে আমিও যাই। উজানি একজন পীর বড় বুজুর্গ, আমি উজানি মাদ্রাসায় পড়ছি, চাঁদপুর জেলা কচুয়া থানা কুমিল্লার পাশে। তো হুজুর বড় জ্বালানি, আল্লাহ আল্লাহরা সাদা সিধা চলে কিন্তু উল্টা পাল্টা দেখতে পারে না, গরম হয়ে দাওয়াত দিতে গেছে ওয়াজের 3 বছর ঘুরি একদিন দাওয়াত পেয়েছে, একদিনের ওয়াজ গরম আল্লাহ। কোন ওয়াজে দাওয়াত দিলে যদি দেখতো লাল নীল বাতি জ্বালাইছে, দেখলেই গাড়ি ঘুরায় যাইতো, ওয়াজে আনাইতো না। এখানে কোন আল্লাহ রহমত নাই, গজব আইবে আমি ভাগলাম। জামা জীবনে ইস্তারি করেনি, ওই মাদ্রাসায় পড়ছে। হুজুরের দাওয়াত দিয়ে নিছে ওয়াজে, রাত্রে ওয়াজে বসাইছে মাগরিবের কিছুক্ষণ পর, কারণ তারা অধিক রাত্র বয়ান পছন্দ করে না। বয়ানে যখন কইছে কিছু খুতবা টান দিছে, হঠাৎ নজর করে দেখে ময়দানের একজন মুরব্বী উঠে যাইতেছে। হুজুরে কয় মুরব্বী কই যায়? একজনে কয় হুজুর হয়তো প্রস্রাব করতে যায়, কয় আমিও যাই। মাইকটা সরাই আসতেছিল, একেবারে মাদ্রাসার অফিসে যায় চুপচাপ হয়ে গেছে। কমিটির তো মাথা গরম না, হুজুর আমনে আমি আসে পাও দিকে ঠান্ডা, কয় বুড়ারে আমি কমিটি ভাই বুড়ারে কই লাইট লাগা বুঝে দেখে সিগাবলি প্রস্তাব করতেছে, আর কি দিয়া মাথায় কইরা ধইয়া প্রস্তাব বাকিটা মাঠে করবি। হ্যাঁ হুজুরে বুড়ারে নিয়ে মাঠের মাঝখানে ভয়। এবার গিয়ে কয় হুজুরে বাপ চলেন, কয় বুড়া আইসিনি, কয় সে কাটা আমিও যাবো। বুড়ারে মাঠে বসাইছে, হুজুর আইসা বৈশা বয়ান শুরু করলে। আল্লাহওয়ালাদের ধমকের মধ্যে বরকত, আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত আছে, কারণ তারা আল্লাহ রাজি খুশি নিয়ে চলে, তারা নফসের গোলামি করিয়ে কথা বলে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলানা কারে দুনিয়ার ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, মাইলে কাফের সোয়ে কাফের মিশাও। উঠো না বাবারা, 10-15 মিনিটে আমি ইতি টানবো ইনশাআল্লাহ, বেশি আর কষ্ট দিব না। আমি গুছাই নিতেছি কথা মতামত। জাহান্নামী আল্লাহর বান্দি পানির কিনারায় হাজির, চামড়ার মোজাটা খুলিয়া ওড়নার এক মাথা দিয়া মোজার সাথে গিরা লাগাইয়া পানির কূপে ফালাইয়া মোজাটাকে পরিচ্ছন্ন করে পানি ভরিয়া কুকুরের সামনে নিয়ে পান করায় দিল। মদিনার নবী কয় সাহাবায়ে কেরাম শুনো, ওই জাহান্নামী নারীটার একটা মাত্র কুকুরকে পানি পান করানোর ভালো কাজটা আল্লাহ এত খুশি হয়েছে, তার সব গুনাহ মাফ করে দিয়েছে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা বলবার ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। এর পর্দার আরামের আম্মা জান আসেনি মা বোনেরা, আল্লাহর ওই জাহান্নামী বান্দি সামান্য একটা নেক আমলে আল্লাহ তারে মাফ করে দিলেন। অপরদিকে একজন নেক আমলওয়ালা আবিদা সালেহা আল্লাহর বান্দি এত বড় নেক আমল করেছে, জীবনের কোন গুনাহ করে নাই বললেই চলে, যদি হয়ে যাইতো তওবা করতেও দেরি করতো না। এমন একজন নেক আমলওয়ালা আল্লাহর বান্দি হঠাৎ সামান্য থেকে সামান্য একটা অন্যায় করে ফেলল। কি অন্যায়? বলে একটা বিড়ালকে ধরিয়া ঘরের মধ্যে খাঁচায় আটকায়া দিল, নিজেও খানা দেয় না, ছেড়ে দিবে বাইরে গিয়া খাবে, সেই সুযোগটাও আম্মা জান দেয় নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহর বান্দি নেক আমলওয়ালা এই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে ধুকে ধুকে ক্ষুধার যাতনায় বিড়ালটা মরিয়া গেল। আল্লাহর নবী বলেন, এই একটা ভুলের কারণে রব্বুল আলামিন ওই বান্দার ওই আল্লাহর বান্দির জীবনের সব আমলগুলো বরবাদ করে দিয়েছে। এই জন্য বলে যাই রংপুরের মুসলমান ভাই, ছোট থেকে ছোট আমল পাইলে ছাড়িও না, উপহাস করিও না। ছোট আমলে যদি আল্লাহ মাফ করে, হাজারো বড় আমল থেকে ছোটটাই আমার কাছে অনেক বড়। ছোটখাটো গুনার কারণে যদি আল্লাহ ধরিয়া ফেলায়, তো বড় বড় গুনার থেকে ছোটটাই আমার কাছে বড় মারাত্মক হয়ে যাবে। ও ভাই,
সাবধানে কদম দিও, যে কেউ ডাক দিলে যাইও না, কারণ এখন কিন্তু ফিতনার জামানা। দেখো না তাকাইয়া, তোমরা তো মিডিয়া নিয়ে সারাদিন রাত করে থাকো, নজর করে দেখো। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুক চালাই না, দেখারও চেষ্টা করি না। যদি দেখতাম আমার বয়ানের লাইনে গাইতে পারতাম না, মাথা গরম থাকতো বিরোধীদের লেখা দেখিয়া। বরং চুপ থাকি আর আল্লাহকে বলি, আল্লাহ ইখলাস দিও, আমার এলেম নাই, আমল নাই, গুনার কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না রে মালিক। দয়া করে তুমি আমার ইজ্জতের হেফাজত করিও রে আল্লাহ। যারা না জানিয়া অন্যায়ের দিকে দৌড়ায়, তুমি কুদরতের হাত দিয়া হেদায়েতের আয়নাটা সামনে ধরে দাও। ও যুবক, কি বয়ান করব, কি বয়ান শুনবারে বাবা? আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, মাগরিব পড়ো নাই, আসর পড়ো নাই, এশা পড়ো নাই, বলো বয়ান শুনে কি হবে তোমার? বয়ানের আগে যারা বিড়ি টানছো, মোনাজাতের পরে আবার বিড়ি টানবা, বলো তোমার বয়ানের দ্বারা কি লাভ হবে? কোথায় যাবা তুমি? কি আমল নিয়ে কবরে যাইবা? বয়ান শুনিয়া ঘরে যাইবা, মোবাইলটা খুলবা, দেখবা এক টুপিওয়ালা কয় বিতির নামাজ প্রতিদিন পড়া লাগবে না। ঘরে গিয়ে আবার বয়ান শুনিয়া আবার মোবাইল খুলবা, দেখবে এক টুপিওয়ালা বলে পাস করলি টুপিটারে সিরিয়া ফালায় দাও, এটা মুসলমানের টুপি না। আবার মোবাইল খুলবা, দেখবা এক টুপিওয়ালা বলে কাজা নামাজ লাগবে না। আবার মোবাইল খুলবা, দেখবা এক টুপিওয়ালা বলে নফল ইবাদত দরকার নাই। আবার মোবাইল খুলবা, দেখবা এক টুপিওয়ালা বলে ওরে জুমার দিন জুমার নামাজের আগে কোনো সুন্নত লাগে না। আবার মোবাইল খুলবা, আবার দেখবা এক টুপিওয়ালা বলে মদিনার নবীর সাহাবী ওমর ফারুক তিনি একজন বেদাতি ভণ্ড। আরো জোরে নাউজুবিল্লাহ বলো। ওই রেখে দালাল আসো নাই? আসো জোরে কোন নাউজুবিল্লাহ। আবার মোবাইলটা খুলিয়া দেখবে টুপিওয়ালা বলে কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ হবে না। এইবার আবার মোবাইল খুলবা, দেখবা এক টুপিওয়ালা মুসলমানের সামনে বয়ান করে কয় নবীরা বেগুনা না, তারা ভুল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ করাইছেন, আবার তওবা করেছেন। মাথাটা হ্যাক হইয়া যায়, কেমনে বয়ান করব রে যুবক? একটু আল্লাহর দিকে তাকাইয়া জবাব দাও। কোন পক্ষ বুঝি না। ও ভাই, আমি নবীর মহব্বত নিয়ে বলছি, বলো মুসলমানের ময়দানে কাজা নামাজ লাগবে না, নফল ইবাদত লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, প্রতিদিন বিতির নামাজ লাগবে না, পাঁচ করলি টুপি লাগবে না, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না। ওমরে ফারুক একজন বেদাতি সাহাবী। এবার নবীরা গুনাহ করেছেন, ভুল করেছেন, এই কথাগুলো যেই টুপিওয়ালা হযরতেরা বলছেন, তারা কোন লাইনের হুজুর পরে বলবো, আগে আমাকে জবানটা খুলিয়া আল্লাহর মুহাব্বতে জবাব দাও। এই সমস্ত কথা মুসলমানের ময়দানে বলার দ্বারা বলো ইসলামের উপকার কি হবে? বলো যুবকেরা, বলো ইসলামের কি উপকার হবে? বলো। কাজা নামাজ লাগবে না, সুন্নত লাগে না, বিতির লাগে না, কোরআনের অর্থ না জানিয়া পড়লে সওয়াব নাই। তাহলে রংপুরে কালকে নাইট নামায়া দাও, খতমে তারাবি হবে না, সব বন্ধ। কারণ হাফেজ সাহেবেরাও তরজমা জানে না, আমরা মুসল্লিরাও তো কোরআনের তরজমা জানি না। অতএব তারাবির নামাজে খতম করে কোনো লাভ নাই, সব খতম বাদ দাও। যদি বলো না হাফিজ ভাই এই জমিনের মধ্যে কোরআন খতম চলবে, তাহলে পায়ে ধরে বলি টেলিভিশন ওয়ালা বক্তাদেরকে একটু বেঁচে রাখিয়া নিজেকে বাঁচা। সব টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই। আমি শুরুতেই বলছি অন্ধ ভক্ত হবি না রে যুবক।
বক্তাকে মানবো ততক্ষণ বক্তা আমার আল্লাহকে আর নবীর তরিকা মতো বয়ান করবে, আমল করবে যতক্ষণ। যদি দেখি বক্তার ভেতরে নবীর তরিকা নাই, আল্লাহর ভয় নাই, দরদ মাখা বয়ান নাই, ওই বয়ানের দ্বারা উম্মতের কোনো হেদায়েত নাই, ও যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে বললাম, যদি বলো হ্যাঁ হাফিজ ভাই এই বয়ানগুলো মুসলমানের দিলে ইসলামের অনেক লাভ হবে বলো, তাহলে আমি আর এই কথাগুলো তোমাদের মাঝে উঠাবো না। মানুষের এমনি পাও দরিয়া দরিয়া নামাজের লাইনে আনাই যায় না, টুপি পরানোই যায় না, নামাজের মধ্যে ঢুকানোই যায় না, মা বাবার খেদমত করানোই যায় না, এর নবীর আশিকির দল এর মধ্যে যদি আবার উল্টো স্লোগান দিয়া উম্মতের ইবাদত থেকে দূরে সরানোর চিন্তা করে, তাহলে আমাদের বয়ান কোন দিকে যাবে? কিছু বললেই বলবি হিংসা করি, হিংসা খোদার কসম আক্রমণ করিয়া বয়ান করা জায়েজ নাই। বক্তাদের বয়ান হবে আত্মরক্ষার জন্য, আক্রমণের জন্য না। আত্মরক্ষা কি? ইসলামের জন্য আর ঈমান রক্ষা আর মুসলমানদেরকে রক্ষা করা, এই তিন জিনিস রক্ষা করার জন্য বক্তার বয়ান হবে। আক্রমণ করিয়া বয়ান করা জায়েজ নাই। এরপর যদি কেউ মাইকে গিয়া মোবাইল নিয়ে দেখো হিংসা করিয়াই ফেলছি, যদি তোমার রাডারে ধরা পড়ে তাহলে তুমি বুঝিয়ে নিও আমি হিংসার নজরে বলি না, হয়তো মুসলমান ঈমান আর ইসলামকে বাঁচানোর জন্যই কথাগুলো বলেছি। আর একটা পয়েন্ট মনে রাখবা, ভণ্ড আর বাতিলের বিরুদ্ধে মুসলমানের সামনে কথা বলা এটা হিংসা না, এটা হলো ঈমান। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলতেছি, হিংসার নজরে না। আরে হিংসাই যদি অন্তরে থাকতো পাঁচতল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম। হিংসা যদি অন্তরে থাকতো রংপুরের মানুষ কওমি মাদ্রাসায় পড়িয়া আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম। অন্তরে যদি হিংসা থাকতো লম্বা জামাটা পরার পরে আজকে অন্য পোশাকের বিরুদ্ধে বয়ান করতাম। অন্তরে যদি হিংসা নিয়ে বয়ান করতাম তাহলে আমরা আলহামদুলিল্লাহ সূরা শেষ করে আস্তে আমিন বলি, জোরে আমিন ওদের বিরুদ্ধে বলতাম না। হিংসা করি না, কোনো গালিও দেই না, দেখা হলে চেষ্টা করি সালাম দেওয়ার। নামাজে আমরা নাভির নিচে হাতটা দিয়া নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে হিংসা করি না, গালিও দেই না, দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, যারা 8 রাকাত পড়িয়া তুফানের মতো মসজিদ খালি কইরা বের হইয়া যায়, আমরা হিংসা করি না, গালিও দেই না, বরং দেখা হলে চেষ্টা করি সালাম দেওয়ার। এর নবীর আশিকের দল। কিন্তু যদি দেখি তুমি আমার কওমি দেখলেই চোখটা ছোট করো, বাঁকা নজরে তাকাও, পাঁচকড়ি দেখলে বাঁকা নজরে তাকাও, লম্বা জামা দেখলে বাঁকা নজরে তাকাও, পাগড়ি দেখলে বাঁকা নজরে তাকাও, জোরে আমিন না বলার কারণে বাঁকা নজরে তাকাও, নাভির নিচে হাত বাঁধার কারণে বাঁকা। হ্যাঁ আমি বলতেছি এটাই দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক আল্লাহর গোলাম,